শান্ত হয়তোবা আমার মনে হয় যে সেও অফ ফর্মে আছেন, তারপরও যেহেতু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সে খেলবেনই, আমার মনে হয় যে নেক্সট ম্যাচটা সে রেস্ট নিতে পারে। আর ক্যাপ্টেন্সি হয়তোবা যেহেতু তাসকিন খেলছেন না, সে তো ইনজুর্ড, তো ক্যাপ্টেন্সি হয়তো সাকিব আল হাসানকে আমরা দিতে পারি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশে এমন ভরাডুবি পারফরমেন্সের পর মোহাম্মদ আশরাফুল মনে করেন ফর্ম ফিরে পেতে নাজমুল শান্তর উচিত একটি ম্যাচে রেস্ট নেওয়া। আর সহ অধিনায়ক তাসকিন যেহেতু ইনজুর্ড, সেই হিসেবে দলের প্রয়োজনে অধিনায়কত্বের দায়িত্ব সাকিব আল হাসানের কাঁধে তুলে দেওয়া উচিত, যেন দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় আদায় করে বাংলাদেশ সিরিজের সমতা আনতে পারে। তবে এখন দেখার বিষয় আশরাফুলের দেওয়া এমন সিদ্ধান্ত কতটুকুই বা টিম ম্যানেজমেন্ট আমলে নেয়। ব্যাট হাতে একদমই অফ ফর্মে আছেন নাজমুল শান্ত। বিপিএল এর এবারের আসরে ব্যাট হাতে তেমন উল্লেখ করার মতো পারফর্ম করতে পারেননি তিনি। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রানের দেখা মেলেনি শান্তর ব্যাটে। টুকটাক কিছু ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম করলেও তা ধরে রাখতে পারেননি তিনি। শান্তর এই অফ ফর্ম তিনি ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে এসেও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে 11 বলে মাত্র 3 রান করেন তিনি। শান্তর এমন হেয়ালি পারফর্ম দেখে উদ্বিগ্ন টাইগার সমর্থকেরা। তাই আশরাফুল মনে করেন একটা ম্যাচের জন্য হলেও শান্তকে রেস্টে রাখা উচিত, যেন একাদশের বাইরে থেকে নিজেকে সময় দিতে পারেন এবং সতীর্থদের খেলার ধরন দেখে নিজের ভালো খেলা আইডিয়াটা করে নিতে পারেন। শান্তর বদলে সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে মোহাম্মদ আশরাফুলের দাবি মূলত সিরিজ বাঁচানো এবং শান্তকে ফর্মে ফেরানোর জন্যই সাকিবকে দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা উচিত। জিম্বাবুয়ে সিরিজের একদম শেষ মুহূর্তে তাসকিন চোটের কবলে পড়েন, যার ফলে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। আর অফ ফর্মে থাকা শান্ত যেহেতু টানা খেলে যাচ্ছেন এবং রেজাল্টও আশানুরূপভাবে মিলছে না ব্যাট হাতে, তাই তাকে একটি ম্যাচের জন্য বিশ্রামে রাখা উচিত বলে মনে করেন আশরাফুল। শান্ত হয়তোবা যেহেতু ক্যাপ্টেন, সে ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করবেন, তারও ভালো সময় যাচ্ছে না, সে একটা ম্যাচের রেস্ট নিতে পারে। সেকেন্ড ম্যাচে আমার মনে হয় যে শান্ত রেস্ট নিয়ে তানজিম তামিম হয়তোবা এই জায়গাটায় আসতে পারে। ওদিকে দ্বিতীয় ম্যাচে আশরাফুল দলের মাঝে বড় ধরনের কোনো পরিবর্তন দেখতে চান না। শুধুমাত্র শান্তর বদলে তানজিম তামিমকে একাদশে অন্তর্ভুক্ত করে বাদবাকি সব আগের খেলোয়াড়কে নিয়ে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামা উচিত বলে মনে করেন তিনি। আমার কাছে মনে হয় যে এটা আমি একদমই একমত না যে রাতারাতি চেঞ্জ করা এক ম্যাচ পরেই। তারপরেও আমার মনে হয় যে হয়তো আমরা তানজিম তামিমকে নিয়ে আসতে পারি, এবং ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না যেহেতু 7টা ব্যাটসম্যানই খেলবেন, তাহলে জাস্ট একটাই হয়তোবা চেঞ্জ, প্রথম ম্যাচ থেকে শান্তর জায়গায় হয়তো আমরা তানজিম তামিমকে নিয়ে আসতে পারি এবং ক্যাপ্টেন্সি হয়তোবা সাকিব আল হাসান করবেন। যেহেতু আপনার তাসকিন ইনজুর্ড, যদিও সে ভাইস ক্যাপ্টেন ঘোষণা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপে, কিন্তু সে তো আর খেলতে পারছেন না এই সিরিজটা। তো আমি মনে করি যে আসলে কোচ এবং ম্যানেজমেন্ট সবাই হয়তোবা সাকিবকে রিকোয়েস্ট করে ক্যাপ্টেন্সির জন্য বলতে পারেন, এবং সেকেন্ড ম্যাচে একটাই হয়তো আমরা চেঞ্জ। শান্তরও আমার মনে হয় যে একটা ব্রেকের প্রয়োজন, একটা বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন, যেহেতু সেই স্ট্রাগল করছেন, বিশেষ করে এই ফরম্যাটটাতে, টি-20 ফরম্যাটটাতে খুবই স্ট্রাগল করছেন। বিপিএল এ স্ট্রাগল করেছেন, সবগুলো ম্যাচ খেলানো হয়েছে, সেই জায়গায় বড় মিস্টেকটা করেছেন। বিপিএল এ যদি ব্রেক দিত 5-6টা ম্যাচে, তাহলে হয়তো সে ভালো রিদমে চলে আসার একটা সুযোগ থাকতো। বিপিএল এর পরে শ্রীলঙ্কার সাথে যদিও একটা 50 করেছেন, যেটা আমরা ম্যাচ উইন করেছিলাম, কিন্তু জিম্বাবুয়ের সাথেও অতটা ভালো খেলতে পারেনি। আজকে আউটটাও আমি বলবো যে ব্যাটিং কনফিডেন্সটা খুবই লো মনে হচ্ছে। তো সেকেন্ড ম্যাচে আমার মনে হয় যে আমরা একটাই হয়তো বা চেঞ্জ করব।